গুড মর্নিং বন্ধুরা। তো আমি আবার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে শনিবার, আর হচ্ছে আজকে আমার হাজব্যান্ড ঘরেই আছে, ডিউটি আজকে নেই বললেই চলে। আর আজকেও আমাদের নিরামিষ, শনিবার দিন আমরা নিরামিষই খাই। আর আজকে অ্যাকচুয়ালিতে উঠতে উঠতে কটা বেজেছে জানেন? পুরো 9টা বেজে গেছে, কারণ কালকে রাত্রেবেলা একটু দেরিতে করেই ঘুমিয়েছিলাম। আর হালকা হালকা বৃষ্টিও দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ভাবও করছিল। তো আমরা সবাই উঠতে দেরি হয়ে গেছে, শুধু মা এমনিতেই উঠে যায় তাড়াতাড়ি, উঠে ফুল টুল পারে, তো সেই জন্য উঠে পড়েছি। আর আমার এই যে সোনা, ও উঠে পড়েছে, ওকে এখন মুখ টুক ধুয়ে দুধ খাওয়াবো। আর আমার ছেলে হরলিক্স খেয়ে তারপরে পড়তে বসবে। তো আমার হাজব্যান্ড বলল, আজকে যেহেতু আমি ঘরে আছি, তোমাকে রান্না টান্না করতে হবে না, আমি তোমাকে রান্না করে দেব। তো আমি তো ভাবলাম, বাহ, আমার তো আজকে আরামের দিন। তো ও যেদিন ঘরে থাকে আমার পুরো অর্ধেক কাজ করতেই হয় না, ওই করে নেয়। বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, রাত্রের বাসনটা মাজা হয়নি। আর হচ্ছে হেল্পিং হ্যান্ড তো কবেই ছেড়ে দিয়েছে, সবই আমার একা হাতে করতে হয়। তো যেদিন ও একা থাকে, যেদিন আমার হাজব্যান্ড ঘরে থাকে, তো আমার জন্য খুবই হেল্পফুল হয়। ও রান্না করে নেয়, আমি বাকি কাজগুলো করে নিই। আর ওর রান্না না অনেক টেস্টি খেতে, সবাই বলে। আমার মারও খুব ভালো লাগে ওর হাতের রান্না খেতে। আর মাঝে মাঝে চেঞ্জ করে খাওয়াই ভালো, একজনের হাতের রান্না সবসময় খেতে ভালো লাগে না। তো এইটা হচ্ছে ব্যাপার। তো বাসন মাজছিলাম, দেখুন এই টাইম এসে গেছে, একজন জিজ্ঞেস করছে এসে যে তোমাদের ঘরে কি ভাড়া হবে? তো আমি বললাম না না, আমাদের ঘরে ভাড়া দেওয়া হয় না, যেহেতু ওপরের রুমগুলো করা হয়নি। আর ভাড়া দেওয়া হয় না, যখন রুম করা হবে তারপরে ভাড়া দেওয়া হবে। তো নিচেরটা তো আমরাই ইউজ করি, নিচে মাত্র 4টে রুম, সেই জন্য। তো অনেকেই আসে এরকম ভাড়া খুঁজতে, কিন্তু যতদিন না ওপরের রুম করা হবে ততদিন ভাড়া দেওয়া হবে না। আর সামনের সপ্তাহে আমাদের একটা পুজো আছে, আপনারা অবশ্যই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। তো সেই জন্য একটু একটু ঘর পরিষ্কার করাও চলছে। এমনিতে প্রতিদিন মোছামুছি করি, তাও। তো রিশান এদিকে পড়তে বসে গেছে, আর হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম। আর ও দেখাচ্ছে আমার ছেলেকে যে দেখো ম্যাগি খেলে কি হয়, ম্যাগির ভেতরে নাকি পোকা। আর ও বলছে আমি আর কোনোদিন ম্যাগি খাবো না, অথচ ম্যাগি ওর খুব ফেভারিট। তো আমি বলছি ম্যাগি খাবে, পতঞ্জলির আটা ম্যাগিটা খেয়ে নিও তুমি। তারপরেও আমাকে বলছে আজকে যেহেতু নিরামিষ, আলু বেগুন দিয়ে একটা ঝোল করব বড়ি দিয়ে, আর হচ্ছে ডাল আর ভাজা করব। তো আমি বললাম তুমি কি এক তরকারি করবে না বাকিগুলো সব করে নেবে? তা ও বলল না, আমি সব করে নেবো, তোমাকে কিছু করতে হবে না। তো আমি ওকে সবজিটা কেটে দিচ্ছি, ছেলেদের তো এমনিতেই সবজি কাটতে একটু প্রবলেম হয়, তো তাই জন্য। তো বলছে তোমাকে সবজিও কাটতে হবে না, তুমি তোমার আদার্স কাজগুলো করো। আর আজকে আমার কাপড় ধোয়া টোয়াও নেই। তো আমি বলছি না, আমি তোমাকে একটু করে দেই, একা একটা ছেলে মানুষ করবে কেমন লাগে। যেহেতু বন্ধ পেয়েছো তুমিও একটু রেস্ট নাও, কারণ প্রতিদিনই কাজ তোমারও তো করতে হয় বাইরে। তো সেই জন্য। আর রিশান দেখুন না, ও পড়তে বসেছে, ও শুধু বারবার উঠে উঠে চলে আসছে, দেখছে মার বাবা কি করছে। আর এদিকে ছোট ছেলেটা এখনও ঘুমায়নি, দুধ খেয়েছে। তো ও সকালবেলা ঘুম থেকে উঠে দুধ খেয়ে আবার একটুখানি ঘুমায়। তো ও এদিকে ভাজা কাটার জন্য আবার বসে গেছে, বললাম আমি করব না, ও হবে না। ও বলছে তুমি ঘর গুছাবে, মুছামুছি করবে, সামনের সপ্তাহতেই পুজো, তো ওইগুলো একটু একটু করে করো, কারণ একদিনে তো সব করতে পারবে না, যেহেতু বাচ্চা আছে ঘরে। তো দুই দিক দিয়ে দুই কড়াইয়ে বসিয়ে দিয়েছে রান্না। সত্যি মাঝে মাঝে মনে হয় যে হাজব্যান্ড যদি সাপোর্টিভ থাকে না, জীবনটা অনেক 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 সুন্দর হয়ে যায়। টাকা পয়সাটা আমি মনে করি, টাকা পয়সাটা তো কম্পালসারি, ওটা তো দরকারি। কিন্তু একটা কথা সবসময় মানে মনে হয় যে যদি জীবনটা সুন্দর হওয়ার জন্য জীবনসঙ্গী ভালো হওয়াটা খুব বেশি দরকার। আর জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে জীবনটাও দুর্বিষহ হয়ে ওঠে। তো ওকে বলছি তোমার ডালটা তো খুব টেস্টি হয়েছে, কি দিয়েছো? তারপরে বেবিকে ঘুম পাড়িয়ে আমি এদিকে একটু বেরিয়ে পড়লাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল আমার। তো এই যে
আর ও কী করলো, ওর ব্যাগটা আমার কাছে দিয়ে দিল। ডিউটিতে তো যাবে না, কিন্তু ওর ডিউটির ব্যাগের মধ্যে কি আছে, কাকে নাকি কি দেবে, যাই হোক। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, একটু গরম থেকে সবাই আরাম পেয়েছে। আর এত জাম ছিল রাস্তায়, কি বলবো। পরে দিয়ে শুনতে পেলাম নাকি শিলংপট্টির এখানে আগুন লেগে গেছে আজকে। তো কি ওই জন্য আর কি এতটা জাম রাস্তায়। অনেকক্ষণই জামের মধ্যে ছিলাম। তারপর রিশানকে নিয়ে ওর বাবা চলে গেল ঘরে, আমিও একটু ঘরে গিয়েছিলাম, সেইটা আর ভিডিও করা হয়নি, কারণ গিয়ে শুধু নিমন্ত্রণ করেই চলে এসেছি, যেহেতু বেবিকে ঘুম পাড়িয়েছি। আর আমার এদিকে বিশালেও আসতে হবে কিছু জিনিস নেওয়ার জন্য, তো সেই জন্য আর তাড়াহুড়ো করে চলে এসেছি। রিশান মনে হয় আজকে আসবে না, অনেক দিন পর গেল, বলেছে এখন গরমের জন্য 2 দিন ছুটি দিয়েছে স্কুল, তো সেই জন্য ওখানেই থাকবো আজকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আমি এদিকে চলে আসলাম। আর এই যে দেখুন, একটা ননস্টিক তাওয়া নিয়েছি, তাওয়া আগের ছিল। আর অনেকেই আমার রান্নার ভিডিও দেখলে পরে বলে যে তোমার তাওয়াটা কেমন হয়ে গেছে, তো আমিও ভাবলাম না, চেঞ্জ করে নেই তাওয়াটা। 2 বছরের ওয়ারেন্টি আছে। আর 3টে বালিশের কভার নিয়েছি, বালিশের কভারগুলো কেমন হয়েছিল। আর একটা কার্টার নিয়ে নিলাম, আর একটা অয়েল ব্রাশ করার এটা নিয়ে নিলাম, আর 2টো বোতল নিয়েছি। আর এই যে এইগুলো ধোকা রান্না হবে, কালকেও আমাদের নিরামিষ, এই কদিন নিরামিষই খাবো। আর পুজোর পরে তারপরে মাছ। আর এমনিতেও এত গরমের মধ্যে না মাছ, মাংস, ডিম কিছু খেতে ভালো লাগে না। মনে হয় ঠান্ডা, শরীর ঠান্ডা রাখার জন্য নিরামিষই ভালো, সবজি টবজি যত খাবে অত ভালো। তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। চুল আজকে আর ধুইনি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে ভাতও খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমার সোনামণি এখন উঠেছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য টাটা।